সাহাবী কি দলিল খুঁজছিল বুখারীতে আছে কিনা, রক্ত পান করলে হারাম হইব না হালাল হইব, তাজিমের খেলা হইতেছে না তাজিম ঠিক হইতেছে, সাহাবী দলিল দিয়ে ভালোবাসছে না বিনা দলিলে আমার নবীর তাজিম করেছে। সাহাবায়ে আজমাইন একদম মন থেকে ভেঙে পড়েছিলেন। আল্লাহর নবীকে যারা একটা মুহূর্ত না দেখলে পাগলের মতো হয়ে যাইতেন, আল্লাহর নবীর একটা মুহূর্ত দেখলে তাদের খিদা তাড়না দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা সব মিটে যাইত। শুধুমাত্র তাদের খিদা পেয়ে গেলে বিভিন্ন প্রকার সাংসারিক মানসিক ভাবে তারা যদি বিপর্যস্ত হয়ে পড়তেন, বিভিন্ন ভাবে রোগাক্রান্ত হয়ে পড়তেন, দুনিয়ার বিভিন্ন ঝামেলায় জড়িত হয়ে পড়তেন, একটা মুহূর্ত দেরি নয় সাহাবীরা সমস্ত দরদ মিশাইয়া আমার আল্লাহর নবীর পবিত্র সন্নিধানে আমার নবীর মুলাকাতে নবীর জিয়ারতে হাজির হয়ে যাইতেন। আমার বাপজিরা একটা বার আমার নবীর সঙ্গে তারা যখন মুলাকাত করতে আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে এমন ভাবে তাকায়া থাকতেন, আমার নবীর দিকে সাহাবীরা এমন ভাবে নজর করে থাকতেন। কোন সময় যে বেলা চলে যেত, কোন সময় যে দুপুর পার হয়ে সন্ধ্যা হয়ে যেত, কোন সময় যে রাত চলে যাইত, সাহাবীদের রাতের খাবারের খবর থাকতো না, দিনের খাবারের খবর থাকতো না। সকাল বেলায় চলে আসলে আল্লাহর নবীর দিকে এমন ভাবে তাকায় থাকতো। কোন সময়ে দুপুর হয়ে গেছে, সকালের নাস্তা খানা পিনার কোনো খবর থাকতো না। আল্লাহর নবী নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় থাকলে সঙ্গে সঙ্গে তাদের দুনিয়ার জীবনের যত খিদার যাতনা, খিদার চাহিদা, দুনিয়ার যত রসদপত্র, দুনিয়ার যত আহার বিহার, সমস্ত আহার বিহার খাবারের চাহিদা আল্লাহর নবীর জিয়ারতের মধ্যে পূর্ণ হয়ে যাইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর দিকে চেহারা মুবারকের দিকে তাকায় থাকলে সাহাবীদের রাত চলে যাইতো, দিন চলে যাইতো, কোন সময় সকাল বেলার নাস্তার টাইম চলে যাইতো, কোন সময় দুপুরের খাবারের সময় পার হয়ে যাইতো। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত, কত দিন যে সাহাবীরা শুধু আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকা দুনিয়ার সমস্ত বিষয় ভুলে গিয়েছে, আর দুনিয়ার জীবনে এমনই করে পার হয়ে গিয়েছে। ও আমার বাবাজির, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা এটা ইয়ত্তাই ছিল না যে কোন সময় জীবন থেকে দুনিয়ার এত এত দিন জীবন থেকে চলে গেছে, খাবারের কথা তারা বলতেই পারে। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থেকে সাহাবীদের সমস্ত জল্পনা যন্ত্রণা, দুনিয়াবি যত চাহিদা যাতনা আছে সবকিছু মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে সাহাবীদের অন্তর থেকে তিরোহিত হয়ে যাইতো। একটার কোনো খবর সাহাবীদের মধ্যে থাকতো। সাহাবীদের একমাত্র টার্গেট শুধু নবীর দিকে তাকায় থাকা, নবীর মহব্বতে মিশে থাকা, নবী পাকের পবিত্র নুরানি দিদারের মধ্যে সাহাবীরা এমন ভাবে মিশে যাইতেন, সাহাবীরা এমন ভাবে পাগল হয়ে যাইতেন, সাহাবীরা দুনিয়ার কোনো বিষয় ওই সময়ে একটা সেকেন্ডের জন্য তাদের অন্তরের মধ্যে জাগ্রত হতো না, উদয় হতো না। নবী সারা মনে হইতো তারা সব মুর্দা হয়ে আছে, নবীর জিয়ারতে মনে হয় তারা জিন্দা হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আমরাও চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? মহব্বতে বলে চাই কি চাই না? আমার বাপজিরা, আশিকিনে জাকিরিনেরা, তখনকার সময়ে বুখারী শরীফ ছিল না, তখনকার সময়ে নাসাই শরীফ ছিল না, তখনকার সময়ে সিত্তা ছিল না, হাদিসের কোন কিতাব ছিল না, এইভাবে আর বিভিন্ন ফতোয়ার কিতাবগুলি ছিল না, ফতোয়ায়ে শামি ছিল না, ফতোয়ায়ে কাজী খান ছিল না। আমার বাপজিরা রে, ফিকহুল আকবারের মতো কিতাব ছিল না, ফতোয়ার কিতাবও নাই, হাদিসের কিতাবও নাই। এখনের মতো এইভাবে লাগালাগি আড়াআড়ি, এই কিতাবে আসেনি, ওই কিতাবে আসেনি, ওই কিতাবে আসেনি, কিতাবেই তো নাই,
সুতরাং কিতাবে আছে কি নাই এই বিষয়ের কোনো জল্পনা কল্পনা সাহাবীদের মনের মধ্যে ছিল না। সাহাবীদের জিন্দা কিতাব আমার দয়াল নবী, আমার নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবানিশি ভালোবাসা। সাহাবীদের কিতাব হলো আমার নবীরে ভালোবাসা। এইটা হইলো তাদের কিতাব, এইটাই তাদের ঈমান, এইটাই তাদের আমল। এইটা ছাড়া তারা আর কিছুই বুঝতে। এখন শুরু হয়েছে মানে কত বড় বেয়াদব এই দেশের মধ্যে ওয়াজ করে, হ্যাঁ বলে একদল আলেম ওলামা আছে ওয়াজের মাহফিলে বৈশাই তারা ওয়াজ করে, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহর যদি পাইতে চাও, আল্লাহর যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা করো, নবীর অনুকরণ করো, নবীরে ভালোবাসো। হ্যাঁ, আল্লাহর নবীর ইত্তেবা করলে, নবীরে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমার নবীর প্রেমে তোমাদের জীবন থেকে ক্ষমা করে দিবেন। আমার নবীরে ভালোবাসায় আমার আল্লাহ জীবনের যত গুনাহ আছে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে আমার আল্লাহ ক্ষমাশীল হয়ে তোমার শিয়রের মধ্যে হাজির হয়ে যায়। কারে ভালোবাসলে, কারে ভালোবাসলে ওই বক্তব্য করে মৌলবীরা মাইকটা দুই আয়াতটা পরে কইরে আল্লাহরে পাইতে হইলে নবীরে ভালোবাসো। আমি 27টা তাফসীর খুঁজছি, কোথাও পাই নাই যে আল্লাহরে পাইতে হইলে নবীরে ভালোবাসো। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটিও তো স্বনামধন্য বক্তা, হাজার হাজার মানুষ চলে যাবে তাদের মাহফিলের মধ্যে, বুঝতে পারছে? কিন্তু আমার নবীজি বলছে আখিরি জামানায় কোটি কোটি লোক থাকবে, লক্ষ লোক এক জামাতে থাকবে, তো একটা ব্যক্তিকে ঈমানদার ওই জায়গায় খুঁজে পাওয়া যাবে না। মানুষ আছে কিন্তু ঈমান নাই, বেঈমান, বেঈমানের সরাসরি এরাই দেখবে এখন কথা বেশি। এদের লোকের অভাব নাই, এদের টাকা পয়সার অভাব নাই, জনবলের অভাব নাই, অনুদানেরও অভাব নাই, ঠিক না বে ঠিক? এদের কাছে যে পরিমাণ ত্রাণ অনুদান আসে আপনি চিন্তাও কল্পনাও করতে পারবেন না, বুঝতে পারছেন? সুন্নিদের চিন্তাও করতে পারবে না। কারণ নবীর প্রেমিক যারা, আশিক রাসূল যারা, তাদের জন্য সুন্নতের আমল লাগে। সুন্নতের আমল করতে গেলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফরজ নামাজ, সুন্নতের আমল করতে গেলে জীবনে একটা মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না। যেহেতু মানুষের আধিক্যতা বেড়ে গেছে, আপনারা 4 আঙ্গুল করে আগায় আসেন, পিছন থেকে মহব্বতে একটু আগায় আসেন, মহব্বতে একটু একটু করে আগান, সামনে একটু আগান, এটা আসেন আসেন একটু আগান আসেন, সবাই সুযোগ দেন, সবাইকে আসার বসার সুযোগ দেন। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, কান ভরে বলি মারহাবা। হায় হায়, আজকেই হয়তো বা ঈদে মিলাদুন নবীর চাঁদ, আজকেই হয়তো ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠে যেতে পারে। আমরা আর দেখি নাই, সন্ধ্যার পরে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, চাঁদ উঠছে, আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদ সকলে মারহাবা বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠে গেছে রবিউল আউয়াল শরীফে। আজকে নাকি পবিত্র ঈদে মিলাদুন নবীর 1 তারিখ। সকলে এমন খুশির সংবাদে আমার নবীর আগমনের তারিখ আজকে প্রথম 1 রবিউল আউয়াল। আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মনের পশু বলছে ডেকে আরেক পশুকে বাইরে, বনের পশু বলছে ডেকে আরেক পশুকে। আজ রাতে দিনের নবী, আজ মোদের দিনের নবী তাশরিফ পারলেন দুনিয়ার জমিনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে আমরা। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে সবাই। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে আমরা। ঈদ ইনামত পেয়ে খুশি করো
বলছে কোরআনে, এই নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, সবাই ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, আমরা ঈদ মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? হাতটা উঠায়া আল্লাহর নবী আমার আল্লাহকে দেখায় দিয়ে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আরে তাকবীর, রিসালাত, আরে দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবিউল আম্বিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, ইমানদারের সেরা ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নবীর প্রেম যেখানে আমরা আছি সেখানে, আশিক রাসূল যেখানে আমরা আছি সেখানে, নবীর আশিক যেখানে আমরা আছি সেখানে, আবু বকর যেখানে আমরা আছি সেখানে, হযরত ওমর যেখানে আমরা আছি সেখানে, হযরত উসমান যেখানে আমরা আছি সেখানে, হযরত আলী যেখানে আমরা আছি সেখানে, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম, দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, রবিউল আউয়ালের আগমন, শুভেচ্ছার স্বাগতম, রবিউল আউয়ালের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবিউল আম্বিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাফায়াতকারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, কান্ডারি নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নাজাতকারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, কবরের বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমার আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাবিবুল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবিয়ুল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, ইমামুল মুত্তাকিনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ইমামুল মুরসালিনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমার কান্ডারি নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, সাইয়্যিদুল মুরসালিনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সবাই সকল ঈদের সেরা ঈদ, আশিকগণের সেরা ঈদ, মুসলিমিনদের সেরা ঈদ, ইমানদারের সেরা ঈদ, ইমানদারের সেরা ঈদ, সৃষ্টিকুলের সেরা ঈদ, এই সকল ঈদের সেরা ঈদ, আরে সকল ঈদের সেরা ঈদ, এই সকল ঈদের সেরা ঈদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বাবাজিরা আমার, স্লোগানটা দেওয়ার কারণ হইল আজকে পবিত্র রবিউল আউয়ালের প্রথম রাত। মনটা মানায় রাখতে পারছি না, এই জন্য আমার নবীর আগমনের মাসের প্রথম তারিখটা দিয়েই আমার নবীর প্রেম আর মহব্বতের এই সর্বোচ্চ আমাদের প্রেমের বহিঃপ্রকাশ সর্বোচ্চ আওয়াজ দিয়া আমরা আমার নবীর প্রেম, আমাদের নবীর জজবা সারা পৃথিবীকে আজকে আমরা জানাই দিলাম। আল্লাহ জানাই দিয়েছেন গোটা সৃষ্টিকুলকে, আমরা জানাই দিলাম আমাদের প্রেম দিয়ে গোটা সৃষ্টিকুলকে। আমার নবীর শুভাগমনের মাস চলে আসছে। আমার নূর নবী কুল কায়নাতের বুকে এই মাসে নূর নিয়ে সারা পৃথিবীতে শুভাগমন করবেন, রহমত নিয়ে শুভাগমন করবেন, নাজাত নিয়ে শুভাগমন করবেন, বরকত নিয়ে শুভাগমন করবেন, মাগফিরাত নিয়ে শুভাগমন করবেন, আল্লাহর নৈকট্য নিয়ে শুভাগমন করবেন, আল্লাহর হেদায়েত নিয়ে শুভাগমন করবেন। শুভাগমনের প্রথম রাত্র আজকে দুনিয়ার জমিনে জারি হয়ে গেছে। আমরা খুশি না বেজা? আরো জোরে বলি খুশি না বেজা? আল্লাহ যেন কবুল করে। আবারও বলি আমি, মহব্বতে বলি আমি। আর বাপজিরা আশিকিনে জাকিরিনেরা বলছিলাম সাহাবায়ে আজমাইনেরা, ওই সময় বুখারী শরীফ ছিল না। আরে বাপজি রে, বুখারী শরীফ আজকে যদি আমরা তালাশ করি, এই বুখারী শরীফের অস্তিত্ব আজকে 800 বছর, 1000 বছরের ভিতরে এই বুখারী শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, সিহাহ সিত্তা হাদিসের কিতাবগুলি চয়ন হয়েছে। হাদিসের কিতাবগুলি, এই হাদিসের কিতাবগুলি লিখিত হয়েছে। আমি আবার আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার নবীর যুগে, আমার নবীর সাহাবীদের জমানায় কোনো প্রকার এই কিতাবগুলি নাই, আর সাহাবীদের মধ্যে বাক বিতণ্ডাও নাই। সাহাবীদের মধ্যে বুখারীতে আসেনি, তিরমিজিতে আসেনি, সহিহ হাদিস নি, এটা সহিহ হাদিস না দাল হাদিস, এই ধরনের কোনো বাক বিতণ্ডা নাই। সাহাবীরা আমার নবীরে ভালোবাসছে, খুব খেয়াল, সাহাবীরা আমার নবীরে ভালোবাসছে, কোন দলিল দিয়া ভালোবাসে নাই। সাহাবীরা বিনা দলিলে আমার নবীরে ভালোবাসছে। ঠিক না বেশি? আমরা সাহাবীদের মতো নবীরে ভালোবাসার কোন দলিল চাই না। সাহাবীদের প্রেম, সাহাবীদের দেখানো তরিকা, ওই ঈমান নিয়া আমরা নবীরে বিনা দলিলে ভালোবাসতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? কারণ এইগুলো বেঈমানদের বাড়াবাড়ি। যার ইমানের মধ্যে জন্ডিস হয়েছে, বেঈমানি রোগ হয়েছে, তার হইলো এই সকল যত পায় তারা এমুক আসিনি তমুক আসিনি, হাদিস সহিনি, মিথ্যানি, জালনি, এইগুলো হইলো বেয়াদবের, নবীর সঙ্গে বেয়াদবি করার যত প্রকার পায় তারা। বাবাজিরা আমার, সাহাবী আমার নবীজির প্রস্রাব মুবারক খাইছে। আপনি জানেন যে প্রস্রাব খাইলে, কারো প্রস্রাব জেনে শুনে খাইলে কবিরা গুনাহ, জাইন না খাইলে ঈমান থাকে না, মানুষটার ঈমান চলে যায়। তাইলে আবার বলতে চাই, সাহাবীরা নবীর এই প্রস্রাব খাইলো, অথচ বর্তমানে হাদিসে আসছে, কিতাবে আসছে, ফতোয়া আসছে, দলিলে আসছে, জেনে শুনে কারো প্রস্রাব পান করলে, শুধু না যাই না প্রস্রাব পান করলে সেটা অন্য বিষয়, কিন্তু যাই না যদি পান করে 1 নম্বর কবিরা গুনাহ, 2 নম্বর তার ঈমান চলে যায়। হারামকে হালাল জানার কারণে, হারামটাকে জানার পরেও খাওয়ার কারণে, হারামটাকে জানার পরেও খাওয়ার কারণে কি হয়ে যায়? তার ঈমান চলে যায়। সে তার সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ, সঙ্গে সঙ্গে হালালকে হারাম জানার কারণে কুফরি হয়ে যায়। আমি আবার আপনাদের খেদমতে বলতে চাই, এটা বর্তমানে কিতাবের ফতোয়া। এটা বর্তমানে কি, আজ থেকে 1500 বছর আগে যাই, তখন বুখারী নাই, কিতাব নাই, ফতোয়া নাই, কিচ্ছু নাই। ঠিক না ঠিক? সাহাবীরা জানছে আমার নবীর মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জমিনে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীজির পবিত্র পবিত্র চেহারা মুবারক থেকে, নবীজির জবান মুবারক থেকে গড়ায় গড়ায় রক্ত মুবারক পড়তে শুরু করেছে। আল্লাহর নবীর সাহাবী একটা চিৎকার দিয়ে নবীরে জড়ায় ধরলেন। নবীরে জড়ায় দিয়া ঠোঁটটাকে বাড়ায় দিয়েছেন, জিহ্বাকে বাড়ায় দিয়েছেন, বাড়ায় দিয়া একটা
ফোঁটা রক্ত উহুদের জমিনের মধ্যে পড়তে দেন নাই। অথচ এখন বর্তমানে কিতাবের ফতোয়া জেনে শুনে কারো রক্ত পান করা এটা শরীয়তের সঙ্গে সঙ্গে হারাম, এবং জেনে শুনে পান করার কারণে তার ঈমান চলে যায়। তাহলে রক্ত নাপাক, এই যেটা বের হয় এটা নাপাক, এই রক্তটা জেনে শুনে খাইলে মানুষটার ঈমান চলে যায়, মানুষটা সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ হয়ে যায়। আমি আবার আপনাদের খেদমতে বলতে চাই, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জমিনে এই সাহাবী আমার নবীর রক্ত মোবারক একটা ফুটাও জমিনে পড়তে দেয় নাই। সাহাবী চিবুকে চিবুকে জিহ্বা দিয়া সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাজিম জিহ্বা বাড়ায়া দিয়া সমস্ত রক্ত মোবারক নিজের জিহ্বা দিয়া চেটে 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 এই নিজে জিহ্বা দিয়া সব খেয়ে ফেলেছে। একটা ফুটা রক্ত যেন জমিনে না পড়ে, নবীর রক্ত মোবারকের জন্য কোনো কারো পারা না পড়ে, কোনো প্রকার যেন পদস্পর্শ না পড়ে, উহুদের জমিনে যেন আল্লাহর নবীর রক্তের সঙ্গে কোনো বেয়াদবি না হয়, কোনো প্রকার বেয়াদবি যেন অজ্ঞতায় অসতর্কতা বশত যেন কোনো বেয়াদবি কারোর মধ্য থেকে না হয়ে যায়। এই জন্য সমস্ত রক্ত মোবারক জেনে শুনে সাহাবী পান করে ফেললো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে কি করলি? কি ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক এক ফুটো জমিনে পড়তে দেই নাই, বেয়াদবি হবে, গুস্তাখি হবে, না জানি কার পারা পড়ে যায়, না জানি উহুদের এত হাজার হাজার সাহাবীদের যুদ্ধের ময়দানে কোন সময় অসতর্কতা বশত আপনাকে দেখার জন্য সাহাবীরা পাগল হয়ে গেছে, আবেগে অসতর্কতায় কোন সময় যে এই জায়গায় পারা পড়ে যায়, এই আপনাকে দেখার জন্য লক্ষ সাহাবীর ভিড় এই জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার সমস্ত রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেলেছি। একটা রক্ত মোবারকের উপরে যেন কোনো প্রকার বেয়াদবির কদম, বেয়াদবির আচরণ করতে না পারে, অসতর্কতায় যেন কোনো প্রকার এই রক্ত মুবারকের সঙ্গে সাহাবীদের বা কারোর এই উহুদের জমিনের মধ্যে কোনো সময় যেন বিন্দু পরিমাণে ইহানত না হয়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তাজিমের খেলাফ না হয়। সব রক্ত মুবারক আমি খেয়ে ফেলেছি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, নবীর রক্ত মুবারকের তাজিমে জীবনকে লুটায় দিলি, আমি নবীরে ভালোবাসলি, একটা ফুটা রক্ত জমিনে পড়তে দেশ নাই। আমি নবীরে মহব্বত করে তাজিম করে রক্ত মুবারকের তাজিম করে সমস্ত রক্ত চিবুকে 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 জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলনি। ও আমার সাহাবী, তুমি সাক্ষী হয়ে যাও, উহুদের ময়দানে সাক্ষী হয়ে যাও, আমার বাকি সাহাবীরা সাক্ষী হয়ে যাও। আমি এই মুহূর্তে ওয়াদা করলাম, ঘোষণা দিয়ে দিলাম, আমার এই সাহাবী তারপরে 14 পুরুষ যারা দুনিয়ায় আসবে, আমি নবীর রক্ত মুবারক যারা চেটে চেটে খেয়ে ফেলেছে, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর তাজিমে, এই মালিক ইবনে সিনান সে সহ পরবর্তী 14 প্রজন্ম আল্লাহ গোটা 14 জাতির জন্য আল্লাহর জাহান্নাম চিরতরে হারাম করে দিয়েছে। বাবাজিরা আমার, সাহাবী কি দলিল খুঁজছিল বুখারীতে আছে কিনা, রক্ত পান করলে হারাম হইব না হালাল হইব, তাজিমের খেলা হইতেছে না তাজিম ঠিক হইতেছে? সাহাবী দলিল দিয়ে ভালোবাসছে না বিনা দলিলে আমার নবীর তাজিম করেছে? সাহাবীর ঈমান আমার নবীর রক্ত মোবারক জমিনে পড়লে এর চাইতে না জানি কোন সময় কার কদম দিয়ে এটা বেয়াদবি হয়ে যেতে পারে, এটা এর চাইতে এই জাতির কলঙ্ক, এই জাতির গুস্তাখি আর হতে পারে না। না, আমার নবীর রক্ত মোবারকের তাজিম সারা পৃথিবীর চাইতে বেশি হতে হবে। এই জন্য কোথাও যেন না পড়ে, কোথাও যেন রক্ত না হয়, সমস্ত রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলেছে। সুতরাং নবীরে ভালোবাসার কোন দলিল লাগে? সবাই বলতে হবে লাগে। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কোন মুনাফিকের কথা আমরা কানে লইব? আরো জোরে, নবী সম্পর্কে যত বেয়াদবি করতে চায় কোন মুনাফিককে সারও দিব না, আর কোন কথায় আমরা কানও। আমরা একটাই দলিল, বিনা দলিল আমরা নবীরে ভালোবাসি। আমরা একটা দলিল সর্বশেষ, যেটা হলো নবীরে ভালোবাসার জন্য আমরা কোন দলিল চাই? সবাই বলেন না কথাটা মিয়া? নবীরে ভালোবাসার জন্য মাঝখানে কোন দলিল চাই? বিনা দলিলে ভালোবাসতে চাই কি চাই না? কারা চাই হাতটা উঠান। সবাই বলেন চাই কি চাই না? চলবে কি চলবে না? কোন মুনাফিকের কথা আমরা শুনবো? ঠিক না বে ঠিক? সাহাবীরা নবীরে ভালোবাসতে দলিল দিয়া বাসাই,
ঠিক না বেঠিক? আছে না নাই পড়ুয়া ছিল না। নবীজি এক সাহাবীর কাছে দিলেন, সকালবেলা একটা পেয়ালা মুবারক দিলেন। পেয়ালা মুবারক দিয়ে বললেন, একটা কাজ করো, এটা নিয়ে এমন একটা জায়গায় রেখে আসবা, এমন একটা জায়গায় এই পেয়ালার পানিটা এমন একটা জায়গায় তুমি হেফাজত করে আসবা, কারোর কদম যেন না পড়ে। কোন নবীজি চিন্তা করেন, সাহাবীরা আরেক জায়গায় নবীজি রক্ত মুবারক খাইলেন, তখন কিন্তু বলেন নাই কদম যেন না পড়ে, কিন্তু সাহাবীরা আগের থেকেই তাতিমটা জানতো যেন কোনো কদম না পড়ে, নিজেরাই তার জিহ্বা দিয়া টাইটা সমস্ত রক্ত মুবারক খেয়ে ফেলেছে। আর আরেকদিন নবীজি নিজেই বললেন, সাহাবীরা যেই কাজটা করছে নবীও এইটাই চায় কি চায় না? এইটাই চেয়েছে কি না? ঠিক না ঠিক? নবী বলছে এই জায়গায় এই পানিটা, পেয়ালার পানিটা এমন জায়গায় রেখে আসবা যেন কারো কোনো কদম না পড়ে। সুবহানাল্লাহ। সাহাবীর কাছে দিলে, মহিলা সাহাবীর কাছে দিলে উনি এমন একটা জায়গায় গিয়ে অল্পক্ষণ করে ফিরে আসলেন। নবী কয়ে তাড়াতাড়ি চলে আসলা, কোথায় রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় রাখছি কিয়ামতের দিনও এই জায়গায় কারো কদম পড়বে। আর দুনিয়ার এমন কোন জায়গায় আছে আবার যে এই জায়গাতে 100 বছর পরে, 1000 বছর পরে কেউ না কেউ যাবে না, কারো না কারো কদম পড়বে না? এমন কোন জায়গায়? কারণ আজকে যে এই জায়গায় বাড়ি নাই, 2 বছর পরে এই জায়গায় বাড়ি হচ্ছে কিনা? আজকে যে এই জায়গায় রাস্তা নাই, কয়েক বছর পরে এই জায়গায় রাস্তা হচ্ছে কিনা? এই জায়গায় আজকে জনপদ লোকালয় নাই, কয়েকদিন পরে এই জায়গা জনবসতিতে ভরে যাচ্ছে কিনা? সুতরাং আমার নবী কয় আজকে এই জায়গা খালি মরুভূমি, কয়েকদিন পরেই তো এটা জনভূমিতে পরিণত হয়ে যাবে। সুতরাং তুই কোথায় রাখলা যে কিয়ামতের দিন পর্যন্ত কদম পড়বে না? ওই সময় জন লোকালয়ে পরিণত হবে না। এটা কি কেমন জায়গা? কিন্তু নবী জানার পরও সাহাবীরে জিজ্ঞেস করে। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? সাহাবী কি করে আসছে, নবী দেখে কি দেখে না? আরে সবাই বলেন দেখে কি দেখে না? এরপর আমার নবী বলতেছে, কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আপনি এই দস্তুরি দিলেন এই পানিকে এমন জায়গায় রেখে আসার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষের জনপদের, এই যে জায়গায় কোনো জনপদ নেই, যেই জায়গা দিয়ে মানুষ হাঁটে না, এমন এক জায়গায় সংরক্ষণ করব যেখানে মানুষের কদম পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র পেয়ালা দিলেন হঠাৎ করে পেয়ালা থেকে এমন এক সুগরান মনে হইল আল্লাহর জান্নাত, আল্লাহর মিগুনাবি তস্তরি সবগুলিকে হার মানিয়ে ফেলেছে। এই সুগন্ধিতে আমার আত্মা পর্যন্ত জোড়ায় যাইতে লাগলো। আমি পাগল হয়ে যাই, আমি মুগ্ধ হয়ে যাই, আমি বিমোহিত হয়ে যাই। আমি মুগ্ধের আতিশয্যে পাগল পারা হইয়া একটু আড়ালে গিয়ে আস্তে করে এই পেয়ালার মধ্যে জিহ্বা লাগাইয়া দিলাম। আমি যে মাত্র জিহ্বা লাগাইছি, আমার কাছে মনে হয়েছে আপনার কাছে যে হাউজে কাউসারের কথা শুনছি, আল্লাহর হাউজে কাউসার মনে হয় এমন করে বানায় নাই। এত সুস্বাদু, এত মুগ্ধকর শরবত, এত অমীয়, এত মুগ্ধকর, এত প্রাণান্তকর, এত প্রশান্তিকর, এত এমন প্রাণ শীতলকারী, আত্মা মুগ্ধকারী শরবত আমার জীবনে পৃথিবীতে কোনোদিন পান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আড়ালে গিয়া কেউ যেন ভাগ না নেয়, কেউ যেন আমার থেকে নিয়ে নিতে না পারে। সমস্ত পানি মুবারক পান করেছি, এরপর মন মানে না, জিহ্বা থেকে স্বাদ যায় না, মনের তৃষ্ণা ফুরায় না। এই পেয়ালা চাইটা খাইছি। ইয়া রাসূলুল্লাহ, কি করছি ইয়া রাসূলুল্লাহ? কারণ পারি না, এটা তো আমি নবীর প্রস্রাব মুবারক। সুবহানাল্লাহ, এটা আমি নবীর প্রস্রাব মুবারক। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব মুবারক এই বিষয়ে আমার কোনো জানাশোনা, জানতে আমি চাই না। ও আমার হাবিব, আল্লাহর জান্নাতের পবিত্র হাউজে কাউসার থেকে শুরু করে, মিগনাবি তস্তুরি থেকে শুরু করে আমি যা জীবনে শুনেছি আর যা জীবনে পান করেছি, দেখেছি, আমি বীরে আইয়ুবের পানি পান করেছি, আমি বীরে ইউসুফের পানি পান করেছি, আমি বীরে ইয়াকুবের পানি পান করেছি, বীরে জামজামের পানি পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আল্লাহর সৃষ্ট কোনো কুয়ার পানি এত সবিষ্ট, এত মুগ্ধ, এত প্রশান্তিকর, এত আত্মা শীতলকারী, এত
সুস্বাদু আমার জীবনে কোনো শরবত কোনো পানীয় পান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আত্মা যে শান্তি পাইছে এই পেয়ালার পানি পান কইরা, আত্মা জোরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের যত কুয়ার পানি আল্লাহর কুদরতি সৃষ্টি, এই কুয়া মুগ্ধ করি, এই মুগ্ধ জাদু করি। আশ্চর্য আশ্চর্য সেই স্বাদের পানিতে ভরা কুয়া, এই পানি পান করে আমি জীবনে এই তৃপ্তি পাই নাই। আজকে এই পেয়ালার পানিতে আমার আত্মা যেভাবে জোড়াইছে। নামে আমার ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও আমার সাহাবী। পাশেও যে সাহাবীরা ছিল সবাই শুনতে লাগলো। দয়াল নবী আমার ফরমান, সাহাবী রে, এইটা তো পানি ছিল না, এটা আমি নবীর প্রস্রাব মুবারক। আমি নবীর প্রস্রাব মুবারককে তোকে এক নির্জন জায়গায়, যেই জায়গায় মানুষের কোনো কদম পড়ে না, ওই জায়গায় সংরক্ষণের জন্য রেখে আসার জন্য তোকে বলেছিলাম। এবার তুমি এমন জায়গায় রেখেছ দুনিয়ার কোনো মানুষের কদমই ওই জায়গায় পৌঁছবে না। সাহাবী রে, ও আমার সাহাবী, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আল্লাহ তোর ভাগ্য, তোর প্রজন্মের ভাগ্য এমন ভাবে খুলে দিয়েছে। আমি তাকায়া দেখলাম শুধু তুমি নও, তোমার পরে তোমার প্রজন্মের মধ্যে তোমার সন্তানাদিরা, তাদের সন্তানাদিরা, তাদের সন্তানাদিরা, 14 প্রজন্ম পর্যন্ত যারা আসবে, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ 14 পুরুষ পর্যন্ত আমি নবীর প্রস্রাব মুবারক পান করার উসিলায় এমন রহমত তোর বংশের মধ্যে আল্লাহ ঢাইলা দিয়েছে যে 14 পুরুষ পর্যন্ত কবরের মধ্যে কোনো আযাব তাদের কবরে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 14 পুরুষ পর্যন্ত কবরের মধ্যে কোনো আযাব হবে না। 14 পুরুষ পর্যন্ত আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দিয়েছে। কার প্রস্রাব মুবারক পান করার উসিলা? আচ্ছা, এবার জেনে শুনে কার প্রস্রাব পান করা হলো কবিরা গুনাহ। কোন গুনাহ? আর জানার কারণে হারামটা পান করার কারণে তার ঈমান চলে যায়। আর আল্লাহ রসুলের যাইনা শুইনা রক্ত মুবারক খাইলো, প্রস্রাব মুবারক খেয়ে ফেললো। এবার আমি আপনাদেরকে বলতে চাই, আশিকিন জাকিরিনদের খেদমতে বলতে চাই, সাহাবীরা যে প্রস্রাব খেয়ে ফেললো, এই প্রস্রাব মুবারকের মধ্যে নবীরে ভালোবাসা কোন জায়গায় রাখবে, এর চাইতে সাহাবী সিদ্ধান্ত নিছে, এর চাইতে হেফাজতের কোনো জায়গা নাই। আমি যদি খেয়ে ফেলি, আমার বুকে আত্মায় নবীর প্রস্রাব মুবারক ভিতরে হেফাজত থাকবে, জড়ায়া থাকবে। এখানে কোনো অবস্থাতে কোনো মানুষের কদম পড়া অথবা কোনো এহানত অপমান হওয়া নবীর প্রস্রাব মুবারকের মধ্যে কোনো প্রকার ওয়ানা সৃষ্টি হওয়া কিয়ামত পর্যন্ত হবে না। সুরক্ষিত পরম হেফাজতে থাকবে। একমাত্র খেয়ে ফেললে আমার মধ্যে এটা চিরদিনের জন্য ওই জায়গায় হেফাজতে থাকবে। সাহাবীরা এইভাবে নিজের মধ্যে সংরক্ষণ করে নিলেন, খেয়ে ফেললেন। আবার বাবাজিরা, এই যে নবীর মহব্বতে নবীর পবিত্র প্রস্রাবের জন্য বেতাজিম না হয়, এই তাজিমে পরে সাহাবীরা প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। একজন দুইজন নয়, 14 পুরুষ জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এবার আমি আপনাদের খেদমতে বলতে চাই, ও আমার বাবাজিরা, নবীর প্রস্রাব মুবারক সাহাবীরা পান করলো, একটা বার জিগাইল না বুখারীতে আসেনি এটাকে হালাল না হারাম, এটা করলে কি হইব? ঈমান তো চলে যাইব, কবিরা গুনাহ তো হয়ে যাইব। কোনো কবিরা গুনার খবর নাই, কোনো সগীরা গুনার খবর নাই, ঈমান আসবে না যাবে কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই। তাদের ভালোবাসা আমার দয়াল নবীর প্রস্রাব মুবারক সারা পৃথিবীর চাইতে দামি, যারে রাখার মতো পৃথিবীতে কোনো জায়গা নাই। এমন জায়গায় হেফাজত করেছে যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন এই নবীর প্রস্রাব মুবারক এইটার কোনো হেফাজতের কোনো প্রকার বিঘ্নতা জমিনের মধ্যে আর সৃষ্টি হবে না। এমন জায়গায় নিয়ে গেলেন হেফাজতের জন্য। আপনারা আবার বলতে পারেন, তাইলে আমার নবী বাকি কোনো সময় প্রস্রাব মুবারক করেছেন জমিনের মধ্যে, তো ওইগুলো তো জমিনের মধ্যেই করেছেন না। এখানে তাফসীরের মধ্যে এসেছে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে এসেছে যে আপনারা যখন দুনিয়ার সাধারণ মানুষ কোনো খাবার খায়, এটা তার প্রস্রাব পায়খানা হয়ে এই খাবারগুলি নিঃশেষে বের হয়, এগুলি প্রস্রাব পায়খানায় পরিণত হয়ে বের হয়, আর বাকিটা শরীরের একটা খাদ্য শক্তিতে পরিণত হয়, শরীর চলাফেরার জন্য একটা এনার্জিতে শক্তিতে পরিণত হয়। আর আল্লাহর নবী যখন এই খাবারের জমিনে খাইতেন, সুবহানাল্লাহ, সমস্ত খাবার এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের
স্পর্শে নূর হয়ে বের হইতো। সমস্ত জমিন আমার নবী একটু প্রস্তাব মোবারক করলে জমিন ফাঁক হয়ে যাইতো, সঙ্গে সঙ্গে জমিন এটা গ্রাস করে ফেলতো। সারা জমিনের যত আল্লাহ রাব্বুল আলামিন উর্বরা শক্তি দিয়েছেন, জমিন আল্লাহর নবীর প্রস্তাব মোবারক নিয়ে সারা জমিনের খিদা মিটাইতো, জমিনের খোরাক হয়ে যাইতো, গোটা জমিন উর্বরা শক্তিতে পরিণত হয়ে যাইতো। কোন সাহাবী নবীর স্ত্রীরা পর্যন্ত জীবনে কোনোদিন আমার নবী এই মুহূর্তে বাথরুম থেকে আসলেন, মানে তখনকার সময় এত সুন্দর বাথরুম ছিল না, ওই যুগের আমাদের জাগের খোলা বাথরুম ছিল। এইরকম সাহাবীরা পরীক্ষা করেছেন, আল্লাহর নবীর আজওয়াজ মুতাহহারাতরা অনেক পরীক্ষা করেছেন এই প্রস্রাব নিয়ে একবার দেখতে পারে আল্লাহর নবীর পায়খানা মোবারক দেখার জন্য। কিন্তু যতবার জীবনে যখনই আল্লাহর নবীকে একটু বাথরুমে গিয়েছেন দেখেছেন, যখন ফিরে আসছে সাহাবীরা গিয়েছেন, গিয়ে দেখেন মাটি আগরের মতোই, কোনো বিজানা, কোনো প্রকার স্যাঁতসেঁতে না, কিচ্ছু না। নবী আসছে, মনে হয় এই জায়গায় কেউ যাই নাই, মাটিতে কোনো প্রকার কোনো লোকের বিন্দু পরিমাণ কোনো এই জায়গায় প্রস্রাব পায়খানা অথবা এই জাতীয় কোনো ব্যবহারই হয় নাই। আল্লাহর নবী আসার সাথে সাথে গোটা জমিন আগের মতো পূর্ণ শুকনো হয়ে, জমিনটা একদম ফুরফুরা সতেজ তাজা হয়ে, এই জমিনটা এমনই করে এখন সুন্দর মুগ্ধ পরিবেশে এই জমিন বিরাজ করত, মুগ্ধ পরিবেশে বিরাজমান হয়ে থাকতো। আদৌ পর্যন্ত সাহাবীরা কোনোদিন একটু ভিজা স্যাঁতসেঁতে অবস্থা চিহ্ন পর্যন্ত জমিনের মতো পায়। সুবহানাল্লাহ। সমস্ত খাবার মোবারক এর জমিনের খোরাক হয়ে যাইত, জমিনের কি হয়ে যাইত? খোরাক হয়ে যাইত। দুইবার সাহাবী সুযোগ পাইছে, একবার এক সাহাবীরে পেয়ালা মুবারক দিছে ফেলে আসার জন্য, আর আরেক সাহাবী দাঁত মুবারক ভাঙলে এই জায়গার মধ্যে সুযোগ পাইছে এই রক্ত মুবারক একটু খেয়ে ফেলার জন্য। ইচ্ছা করে কোন সাহাবী নবীর প্রস্রাব মুবারক জীবনে দেখার ক্ষমতা হয় নাই। সুবহানাল্লাহ। আর যেই দুইবার দুই একজন দেখছে, আল্লাহ যাদেরকে নবী যাদেরকে দেখার তৌফিক দিছে, সঙ্গে সঙ্গে তারা এই প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে, তারা রক্ত মুবারক খেয়ে ফেলছে। তাদের কাছে এইটা ছিল পৃথিবীর সবচাইতে বড় তাজিম, নবীর মহব্বত, নবীর প্রেম। এইটার বিন্দু পরিমাণ এহানত জমিনে অন্য কোথাও রেখে হতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীরা তারা কেমন ভালোবাসছে। আর আমরা দেশের মৌলবি এখন ফতোয়া এখন দিতই, এই বিটা হারাম, ওই যে বুখারীর বরাত দিত, আবু দাউদের বরাত দিত, এই বুক কিতাবে আসছে। আবার এটা জাল হাদিস না আল হাদিস, এটা সহি না গায়রে সহি, এই নিয়ে ফতোয়া শুরু হয়ে যাইত। বুঝতে পারছেন? শেষ পর্যন্ত এই প্রস্রাব মুবারক নিয়ে যে কত প্রকার বেয়াদবি উক্তি যুক্তি করত। আর সাহাবীরা সুবহানাল্লাহ, কোনো উক্তি নাই, যুক্তি নাই, কোনো কিতাব নাই, সবচাইতে এই জমিনের সবচাইতে তাজিম আর ভালোবাসা সাহাবীরা আমার নবীর থুতু মুবারক, প্রস্রাব মুবারক, রক্ত মুবারক, আমার নবীর পসিনা মুবারক। কারণ সাহাবীরা আমার নবী একটু ঘামলে সঙ্গে সঙ্গে পেয়ালা নিয়ে হাজির হয়ে যাইতেন, সঙ্গে সঙ্গে তস্তুরি নিয়ে হাজির হয়ে যাইতেন, নবীর দেহ মুবারকের মধ্যে একটু লাগাইয়া রাখতেন, ওইখান থেকে একটু ঘাম পড়লে সাহাবীরা নিয়ে যাইতেন। তারা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, এই গাম মুবারক তারা সারা শরীরের মধ্যে আতরা সুগন্ধি করে, তারা সেট করে করে সারা জীবন মাখতেন। একটু পসিনা মুবারক, ঘাম মুবারক লাগাইয়া দিলে ওই এলাকা কি এলাকা সুগ্রানে এমন মুগ্ধ হয়ে যাইতো, পাগল করা হয়ে যাইতো, সারা মানুষ ধরে নিত এটাই হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠতম সুগন্ধি আমার নবীর ঘাম মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবীর ঘাম মুবারক। সুতরাং সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। বুঝতে পারছেন? মেশক হইতে সুবাসিত, মস্ক হইতে সুবাসিত আমার নবীর পসিনা মুবারক। এই পসিনা মুবারক, যার পসিনা মেশক হইতে হইতে ছিল চমৎকার, যার পসিনা মেশক আম্বর হইতে ছিল চমৎকার, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। মেশক আম্বরের চাইতে চমৎকার ছিল আল্লাহ নবীর পসিনা মুবারক। কেন ভালোবাসবা না? আমার নবী যদি বিকেল বেলায় বা ভোর দুপুরে সকাল বেলায় মদিনার কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবীরা মসজিদে নববীতে নবীজিকে না পাইতেন, তখন এই সাহাবীরা নবীর দিদারে, নবীর দর্শনে, নবীর মহব্বতে এক নজর দেখার আশায় রাস্তায় বের হয়ে যাইতেন। সাহাবীরা রাস্তার দুই পাশে দেয়াল থাকলে অথবা কোনো গাছ গাছালি থাকলে অথবা কোনো বাড়ি দেশে থাকলে সাহাবীরা
সাহাবীরা নাকটা বাড়াইয়া দিতেন। ওই জায়গায় সাহাবীরা এমন এক সুঘ্রাণ গাছে পালায় ওই দেয়ালের মধ্যে ওই বালির মধ্যে খুঁজে পাইতেন। এই রাস্তা ধরে ধরে হাঁটতে থাকতেন, তারা শিওর হয়ে যাইতেন এই সুগন্ধি সারা পৃথিবীর চাইতে মেশক আম্বরের চাইতো এত চমৎকার সুগন্ধের পৃথিবীর কারোর মধ্যে না, কোন জায়গায় না, কোন সেন্ট আতরের মধ্যে না। এটা হলো আমার নবীর আতর মুবারক, আমার নবীর পসিনা মুবারক, আমার নবীর সুগন্ধি মুবারক। আমার নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন, গোটা রাস্তা এইভাবে সুগন্ধিতে যত দূর যাইতেন পুরা রাস্তা মুগ্ধ বিমুগ্ধ, সারা রাস্তা মোহিত হয়ে থাকতো আমার নবীর ওই রাস্তার সুগন্ধি ধরে ধরে সাহাবীরা নবী পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা শুধু রাস্তাতে নবীর সুঘ্রাণ আত্মায় মেখে মেখে নাকে সুঘ্রাণ নিতে নিতে নবী কোথায় আছে এক দিগন্ত থেকে আরেক দিগন্তে পৌঁছে যায়। এইটাই ছিল তাদের ঠিকানা, নবীর সুগন্ধি যাই তারা এইটাই আজ করে ফেলতেন। এটা আমার নবীর, সারা পৃথিবীতে আর কোনো জনমানবের মধ্যে নাই, এটা কোনো তুলনা নাই, বেনজির বেমিসাল এই সুঘ্রাণ মুবারক আমার দয়াল নবীর পবিত্র সুঘ্রাণ। সাহাবীদের কাছে তখন মোবাইল নাই, তখন সাহাবীদের কাছে ফ্যাক্স মেশিন নাই, তখন সাহাবীদের কাছে কোনো প্রকার এই ধরনের ইলেকট্রিক্যাল জানার কোনো মাধ্যম স্যাটেলাইটও নাই। সাহাবীদের স্যাটেলাইট নবীরে খোঁজার জন্য ছিল সুগন্ধি, নবীর পসিনা মুবারকের সুগন্ধি মুবারক। এইটা দিয়ে এই নবী কত দূর আছে সাহাবীরা খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা চিনছে নবী, কিন্তু একদল বেঈমানেরা কোরআন হাদিসের নাম দিয়া আজকাল কত বেয়াদবি আমার নবীর নামে করে। মূলত এরা প্রকৃত কোরআন বুঝে নাই, প্রকৃত হাদিস বুঝে নাই। এরা যদি প্রকৃত কোরআন আর হাদিস এদের অন্তরের মধ্যে আল্লাহ যদি ওই প্রকৃত কোরআনের তাসির আর হাদিসের তাসির দিত, এই বেয়াদবি এরা কশ্চিন কালো করত না। এদের মধ্যে হেদায়েতই নাই। নবীরে দেখা যেমন একদল লোক মুনাফিক হয়ে গেছে, নবীরে চিনতে পারে নাই, আর একদল কোরআন হাদিস পড়ে এই যুগে মুনাফিক হয়ে গেছে। কোরআন হাদিস থেকে নবীরে চিনার মতো সৌভাগ্য এই বেয়াদবে রাসূলের হয়। ঠিক না? ঠিক। আমরা আমার নবীর মহব্বত, নবীর প্রেম সাহাবীদের মতো চাই কি চাই না? আরে সবাই বলেন চাই কি চাই না? জোরে বলতে হবে চাই কি চাই না? একটা কথা আজকে মনে রাখবেন, এটা আমরা মেইন দলিল। নবীরে ভালোবাসার জন্য সাহাবীরা যেমন দলিল খুঁজে নাই, এই প্রশ্নব খাম এটা বুখারীতে আছে কিনা, জায়েজ কিনা, এটা কি হালাল না হারাম, সাহাবীরা কি দলিল খুঁজা এটা খাইছিল না বিনা দলিলে খাইছিল? সাহাবীরা আমার নবী রক্ত মোবারক কি দলিল খুঁজা দলিলে আছে না নাই, হালাল না হারাম, এই সকল তত্ত্বপত্য সহকারে এইগুলির বিশ্লেষণ করে খেয়েছিল না বিনা দলিলে নবীরে ভালোবাসা নবীর তাজিমে খেয়েছিল? ঠিক না? ঠিক। তাইলে বোঝা গেল সাহাবীরা নবীরে ভালোবাসছে, বিনা দলিলে ভালোবাসছে, নবীর পসিনা মুবারক ব্যবহার করছে। এটা ছিল তাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠতম আতর মুবারক। এজন্য আমরা জানি আমাদের দেহের এইভাবে পসিনা যখন পড়তে থাকে, এই পসিনাতে যে দুর্গন্ধ, ঠিক না? ঠিক। আতর বানাইবে তো দূরের কথা, কাপড়টা দুর্গন্ধ কেউ কাছে নিতে পারে না। ঠিক না? ঠিক। আর সাহাবীরা কস্তুরী পেয়ালা ধরে রাখতেন, একটু পসিনা মুবারক নিয়ে বের হবে, আর কার আগে কি এই আতর সংরক্ষণ করতে পারে? সুবহানাল্লাহ। আমার বাবাজিরা নবীজি একটু থুতু মুবারক ফেললে আমরা আমাদের কোনো শায়েক অথবা আমাদের কোনো গুণীজন জ্ঞানীজন যদি একটু থুতু ফেলে তাহলে আমরা শ্রীরমচি বিচারতে থাকি। এই ধরনের কোনো পাত্র উনি ফেলবে, আচ্ছা পিকদানি একটু পিকদানিতে উনি থুতুরা ফেলবে। আর সাহাবীরা যখনই বুঝতেন নবীজি একটু শব্দ করতেন বা নবীজি একটু থুতু ফেলবেন বা কফ ফেলবেন, শব্দ হলে সাহাবীরা পাগল হয়ে যাইতেন। সঙ্গে সঙ্গে প্রত্যেকের মুখটা আমার নবীর পবিত্র জবান মুবারক ঠোঁট মুবারকের দিকে হা করে বাড়ায় রাখতেন। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা যে আল্লাহর নবীরই পবিত্র থুতু কফ মুবারক সাহাবীদেরকে দিবে, আর যেই থুতু যেই কফ দিলে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানব হয়ে যাবে। সাহাবীরা গায়ে মুখে মাইখা সারা পৃথিবীর সমস্ত বেমার আমার নবীর থুতু মুবারক দিয়া সাহাবীদের ভালো হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইতু আফলা কে জানি মে নুসমা, আমার নবীর পবিত্র পসিনা মুবারক সাহাবীদের আমার নবীর থুতু মুবারক এই গায়ে অঙ্গে মাখতে থাকতেন। সমস্ত আলসার, ক্যান্সার, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, সমস্ত প্যারালাইজ থেকে শুরু করে যত রোগ আছে নিমিষের মধ্যে
টাচ করতে মাখতে দেরি হতো, সাহাবীদের কোনো রোগ বেমার ভালো হতে দেরি হতো না। সাহাবীরা শুধু মুখটা বাড়ায় রাখতেন, কার আগে কে আল্লাহর নবী দয়া করবে আর কার মুখের মধ্যে এক লুকমা একটু কফ সাহাবীরা নেই জবানের মধ্যে, নিজের জবানের মধ্যে নবীর থেকে সংরক্ষণ করতে পারে। আচ্ছা বাবাজিরা আমার, আমরা জানি মুখের থুতু যখন ফেলে দেই জমিনে নাপাক, এটা নাপাক হয়ে যায়, মুখে থাকতে পাক, জমিনে ফেলে নাপাক। এই জন্যই মানুষ একটা বলে যে যেই থুতু ফেলে দিয়েছে এই থুতু আর ফিরাইয়া মুখে নেওয়া যায় না। তাইলে এবার আমি আপনাদের খেদমতে বলতে চাই, সাহাবীরা বুঝলো না যে মুখ থেকে এটা বের হয়ে গেলে এটা নাপাক হয়ে যায়, এই থুতু তো খাওয়া যাবে না, এই কফ খাওয়া যাবে না, এই কফ শরীরে দেহে মাখা যাবে না, এটা নাপাক হয়ে যায়। সাহাবীরা কি কোনো কিতাবের দলিল দিয়ে ভালোবাসছে? নিজের জবান হা করে রাসূলের কাছে বাড়ায় রাখছে। প্রতিযোগিতা নবী এই সাহাবীরে দিয়ে ফেলে, আমিনি না পাই, ওই সাহাবী পেয়ে যায়, আমিনি বঞ্চিত হয়ে যায়। প্রতিযোগিতা শুরু হইতো আল্লাহ নবী কারে দয়া করবে আর কার জবানের মধ্যে এই কফ মুবারক রাখবে। সাহাবীরাও প্রেমিক আর আমরাও প্রেমিক। আমরা দলিল তালাশ করলাম, হারাম না হালাল, সহি হাদিস আছে না জয়ীফ হাদিস আছে না জাল হাদিসে আছে না আল হাদিসে আছে, ঠিক না বেঠিক? আমরা এমন ধরনের এমন ধরনের বেঈমানি নবী বিদ্বেষী আমরা শুরু করেছি বিভিন্ন প্রকার দলিল আদিল্লার নাম দিয়ে। বরং এগুলি হলো আপনার আমার ভিতরে শয়তান বসে বসে আমরা আপনাকে কেমনে নবী প্রেম থেকে আলাদা করবে, বেঈমান বানাবে। কারণ বেঈমান বানার, মুনাফিক বানানোর সবচাইতে বড় পন্থা হলো আমার নবীর থেকে দূরে সরায় দেওয়া, নবীর প্রেম থেকে জুদা করে দেওয়া। আর সাহাবীরা আল্লাহর জান্নাত বিজয় করছে, 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে শুধুমাত্র নবীর প্রেম আত্মায় মাইখা মাইখা, ঠিক না ঠিক? এই নবীর প্রেম আমরা চাই কি চাই না? আজকে আমার ওয়াজের মূল কথা হলো নবীরে ভালোবাসবো। আমরা সমস্ত দলিল সারা পৃথিবীতে এই বিষয়ে যে বেয়াদবি করতে চায়, বেয়াদবদের সমস্ত কথা আমরা জাটা মারলাম। নবীরে ভালোবাসার কোনো দলিল আমরা চাই না, নবীরে ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না। আমরা বিনা দলিলে নবীরে ভালোবাসতে চাই, ঠিক না ঠিক? নবীরে ভালোবাসতে চাই বিনা দলিলে। এই জায়গায় কোনো দলিল দিয়ে আসে না নাই, এই তুয়াক্কা করে আমরা ভালোবাসতে চাই, আরো জোরে ভালোবাসতে চাই। নবীরে ভালোবাসো বিনা দলিলে, সাহাবীরা যেভাবে ভালোবাসত, ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? আমার নবী যাচ্ছেন একবার, আমার নবী যাওয়ার পথে মদিনা থেকে সিরিয়ায় যাচ্ছেন, সাহাবীরা আমার নবীর সঙ্গে যাচ্ছে। তো যাওয়ার সময় আমার নবী যাচ্ছেন, একটা জায়গায় গিয়া আমার নবী যে একটু বসছেন, আবার অল্পক্ষণ পরে উঠে এখান থেকে চলে গেছে। তো একদল সাহাবী আমার নবীর পরে ওই দেশের রওনা করলে সাহাবীরা ওই জায়গায় বসে পড়লেন, মুহূর্তকালীন বসে আবার ওই জায়গা থেকে রওনা করলেন। তো সাহাবীরা বাকি অনেক লোক যারা নবীরে দেখে নাই, পরবর্তীতে নবীর দিন ইসলাম গ্রহণ করেছে, তারাও সাহাবীদের সঙ্গী হয়ে যাচ্ছে। তারা প্রশ্ন করতেছে, এই জায়গায় একটু বসলেন উঠলেন, অন্য কোনো কাজও করলেন না, কিচ্ছু না, না একটু বিশ্রাম নিলেন, না একটু এখানে খাবার খাইলেন, না এখানে একটু অন্য কোনো কাজকর্ম করলেন, শুধু একটু বসলেন, এই কয়েক মুহূর্ত আবার ওই জায়গা থেকে চলে গেলেন। ও আমার নবীর সাহাবীরা, তো আপনারা যে জায়গায় বসলেন আবার চলে গেলেন, তো এইটার মাহিত্য কি? এখানে কেন বসলেন? কিচ্ছু করলেন না, আবার চলে গেলেন। সাহাবীরা রে, ও আমার নবীর সাহাবী তাবিঈনেরা, তোমরা শোনো, একদিন আমার নবীর সঙ্গে আমরা এই দেশে ওই দেশে যাচ্ছিলাম, আমরা দেখলাম এই আমার নবী আয়েশা এই জায়গায় একটু বসেছেন, মুহূর্ত সময় একটু বিশ্রাম নিয়ে এই জায়গার থেকে আবার রওনা হয়ে গেছেন। আমরা আল্লাহর নবীকে এই জায়গায় একটু বসতে দেখেছি, এই জন্য আমরা সাহাবীদের ওই দিন থেকে আমল হয়ে গেছে, যারা এই রাস্তায় যায়, এই রাস্তায় জায়গাটা বরাবর হয়ে গেলে সকল সাহাবীরা আমরা এখানে অল্প সময় একটু বসি। আমার নবী এই কাজটা করেছে, নবীরে ভালোবাসি, নবীর কাজটারে ভালোবাসি, যদি এখানে অন্য কিছু করি না, আমার নবী করছে এই জন্য আমরা এটা করি। আবার একটু সময় এই জায়গায় বসে একটু সময় নবীর পবিত্র আমলটা, প্রেমটাকে আমরা আমলের মধ্যে এনে আমরা এইভাবে কাজটা করে আবার আমরা গন্তব্য ওই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী একবার বসছিল, সাহাবীরা এখানে কোনো কাজ নাই, অন্য কোনো বিষয় নাই,
এইটাই কি সাহাবীদের যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, সাহাবীরা এখানে গেলেই ওই দেশে রওনা করলে এখানে একটু বসতেন, কারণ নাই, কিচ্ছু নাই, দরকার নাই, প্রয়োজন নাই, সব কিছু বাদ দিয়া বিনা দলিলে নবী করছে, এটা আমি করব। কেন করলেন, কি করলেন, কোনো দলিল জানতে চায় না, কি কারণ, কোন কারণ জানতে চায় না। এর নাম হইল ভালোবাসা। ইত্তেবা কারে কয়, অনুকরণ কারে কয়, নবী করছে এটা আমি করব। যতদিন সাহাবীরা বেঁচে ছিলেন এখানে গেলেই সাহাবীরা বসে পড়তেন। আমরা ফতোয়া দিতাম, এই মিয়া এটা বেদাত, এটা কি লেগে করতেছো, এখানে কোন কাজ আছে, এখানে কি নামাজ পড়ছো, এখানে কি নবী কি নামাজ পড়তে কইছে, এখানে কি কোনো প্রকার এই জায়গার মধ্যে অন্য কোনো কার্যক্রম করতে বলছে, এই নবী হয়তো বসছে আর কি, তো কি লাগে তুমি এটা করবে, এটা কোন দলিল করছো, করতে বলছে, তোমাদের আমাদের করতে বলে নাই, দিল এই ফতোয়া। কিন্তু সাহাবীরা আপনার থেকে আমার থেকে হাদিস আর নবীর দলিল কম বুঝতো না বেশি বুঝতো, কিন্তু একটা ফতোয়া নাই, বিনা ফতোয়ায় বিনা দলিলে ওই জায়গায় গেলেই তারা বসে পড়ে। ঠিক না? ঠিক, বিনা ফতোয়ায় বিনা দলিলে। তাহলে সাহাবীরা নবীরে ভালোবাসতে কি দলিল দিয়ে না দলিল ছাড়া? সবাই বলতে হবে দলিল দিয়ে না দলিল ছাড়া। আমি মনে করি আমার নবীর প্রেমই হলো ঈমান, আর আজকার ওয়াজ ঈমানের ওয়াজই করে গেছে। সুতরাং আমরা মিলাদুন্নবী পালন করব। আমরা আমার নবীর পবিত্র মিলাদুন্নবী, এই তো চলে আসছে সামনে 12 রবিউল আউয়াল শরীফ। এই 12 রবিউল আউয়াল শরীফে আমাদের এবার নিয়ত হয়েছে কসবা উপজেলায় আমরা 1 লক্ষ লোকের জমায়েতে, 11টা ইউনিয়ন থেকে 1 লক্ষ লোকের জমায়েতে আমরা বিশাল বড় জুলুস পালন করবো ইনশাআল্লাহ। আপনারা আমরা যারা আছি সকলে যাইতে চাই কি চাই না? এই হাতটা উঠায় বলে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলে যাইতে চাই কি চাই না? আরো মহব্বতে বলে যাইতে চাই কি চাই না? এটা তো আবার দলিল লাগবো না, আমরা তো আবার দলিলের মুখাপেক্ষি বেশি। কোন কিতাবে আছে, আছে না নাই, হারাম না হালাল, জাল হাদিস না আল হাদিস, ঠিক না? ঠিক বাবাজিরা আমার নবীর এই পবিত্র মিলাদুন্নবী যারা পালন করবে, আমার নবী গিয়ে দেখছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস তার আহাল পরিবার নিয়া, পাড়া প্রতিবেশী নিয়া মিলাদুন্নবীর মাহফিল করতেছে। মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আমার নবীর শুভাগমনের আশ্চর্য আশ্চর্য বিষয়গুলি বর্ণনা করতেছে। আমার নবীর শুভাগমন মিলাদ শরীফকে বর্ণনা করতেছে। সাহাবীরা মন্ত্রমুগ্ধ হইয়া হযরত আব্বাসের পবিত্র মাহফিল শ্রবণ করতেছে। আমার নবীর মিলাদুন্নবীতে মশগুল হয়ে আসে। উনি বলতেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার নবীর সাহাবীরে, আমার নবী যখন শুভাগমন করলেন, আমার নবী কতবার রাখার সাথে সাথে সারা পৃথিবীর মাটি মসজিদে পরিণত হয়ে গেছে। আমার নবী যেই মাত্র আগমন করছেন, আমার নবী আগমনের সাথে সাথে এক গুচ্ছ নূর সারা পৃথিবীতে ছড়ায় পড়লো। জহরা কাসরাতুশ শামস, শাম দেশের সিরিয়া দেশের যত বড় বড় প্রাসাদগুলি ছিল এবং মূর্তি পূজারীদের যত বড় 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 অগ্নি কাণ্ডগুলি ছিল, আমার নবীর নূরে মুহূর্তের মধ্যে নিষ্প্রভ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার নবীর অন্যান্য আহালেরা যারা ওই জায়গায় ছিলেন, সবাই ওই সিরিয়া দেশকে মদিনার মক্কার জমিন থেকে দেখতে লাগলেন। নবীর নূরের আলোকে 1000 বছরের প্রজ্বলিত কাফেরদের আগুন পূজা, আগুনগুলি নিভে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায়, মুহূর্তের মধ্যে নিভিয়া যায়। আর ওই দেশের প্রাসাদগুলি পর্যন্ত নবীর নূরের ঝলকে মুহূর্তের মধ্যে নূরের আলোকে আলোকিত হয়ে যায়। উনি বলতেছেন, ও আমার নবীর সাহাবীরা, ও আমার আহাল পরিবারেরা, ও আমার পড়শিরা, আজকের যেই দিন, এই দিন হলো বিকায়ে বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনটাই সেই দিন যেই দিন আমি মিলাদুন নবীর মাহফিল করতেছি। এই দিনই আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী মিলাদুন নবীর মাহফিল করে,
সাহাবীরার কাছে আমার নবীর আগমন, আশ্চর্য আশ্চর্য ঘটনা। কাবা শরীফ নবীর কদমে সেজদায় লুটায় পড়ছে, দুইবার নবীর কদমে সেজদা করছে, একের পর এক আমার নবীর শুভাগমনের কথাগুলি বর্ণনা করতেছে। আমার নবী আগমন করলে কাবা ঘর নবীর কদমের মধ্যে সাদ ঝুঁকাইয়া সেজদার মধ্যে পড়ে যায়। একবার নয়, দুইবার করে আমার নবীর কদমের মধ্যে আল্লাহর বাইতুল্লাহ সেজদার মধ্যে লুটায় পড়েছিল। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমার নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কাবাতুল কাবা, আজকের থেকে আপনি ইন্নাকা কিবলাতুল কাবা, কিয়ামত পর্যন্ত আপনি কাবারও কিবলা। সারা পৃথিবীর মানুষ কাবার দিকে হইয়া কিবলা বানাইয়া আমি আল্লাহর কাছে নামাজ পড়ে, আর কাবা আপনার কিবলা বানায়া আপনার কদমের মধ্যে সাজদায় লুটায়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের জন্য নামাজের কিবলা কাবা, আর আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাবার কিবলা হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে মারহাবা মারহাবা। আমার নবী পাক সাহাবী বলতেছেন, আজকের সেই দিন যেই দিনে বিকায়ে বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আজকেই দুনিয়াতে শুভাগমন করেছিলেন। এই দিনটা, আজকের দিনটা হলো 12 রবিউল আউয়াল শরীফ, আজকে হলো মিলাদুন নবীর দিন, আমার নবীর শুভাগমনের দিন। এই জন্য আজকে আমি তোমাদেরকে নিয়ে মাহফিল সাজাই দিয়েছি, মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবী পালন করার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী আব্বাস, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচা, নিজেই মাহফিল, মিলাদুন নবীর মাহফিল করতেছে। আমার নবী নিচে সাহাবীকে নিয়ে, হযরতে আমের আল আনসারী সাহাবীকে নিয়ে আমার নবী ওই জায়গায় গেলেন, গিয়ে এই মাহফিল শুনতেছেন। দাঁড়ায় দাঁড়ায় নবী নিজে শুনতেছেন, সাহাবীরা ওই জায়গায় মাহফিল করে নবী বারান্দার কাছে দাঁড়ায় শুনে। আমার নবীর সাহাবীরা যখন বলছে আজকেই সেই দিন যেই দিন আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, এই জন্য আজকে তোমাদেরকে নিয়ে মাহফিল সাজাই দিয়েছি, মিলাদুন নবীর মাহফিল পালন করতেছি। আমার নবী বারান্দা থেকে মাহফিলে ঢুকে পড়লেন, ঢুকে আমার নবীর দেখে সাহাবীরা পাগল হয়ে গেলেন। আমার নবীকে দাঁড়ায় সালাম মুবারক তাজিমের সঙ্গে আমার নবীকে সালাম জ্ঞাপন করে সাহাবীরা পাগল হয়ে যায়। নবীর মহব্বতে আতিশয্যে সাহাবীরা পাগল হয়ে যায়, নবীর মহব্বতে সাহাবীরা বিলীন হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার আব্বা, ও আমার চাচা, এমন মাহফিল আজকে করেছেন, এই মিলাদুন নবীর মাহফিল করেছেন, আমি নবী এত খুশি হয়েছি, আমি নবী মাহফিলে আমার আত্মা মুগ্ধ হয়ে গিয়েছে। এমন একটা মাহফিল আপনারা করেছেন, এমন মাহফিল আপনারা সাজাইছেন, ওয়াদা দিলাম হাল্লাত লাক মুসাফাতি, যারা মিলাদুন নবীর মাহফিল করবে, মিলাদুন নবীর মাহফিল আদায় করবে, মিলাদুন নবীর মাহফিল সাজাইবে, মিলাদুন নবীর মাহফিল করবে, আমি নবী হাল্লাত লাক মুসাফাতি, তারে সাফায়াত করা আমি নবীর হস্ত মুবারকে আমার রহমতি হাতের মধ্যে ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীর মাহফিল করবে, এই হাতগুলি দিয়ে টাইনা টাইনা আমি তারে জান্নাতে নিয়ে যাব, আমি নবী তারে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া আমার হাতের মধ্যে ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে এই মিলাদুন নবীর মাহফিল চলবে কি চলবে না? সবাই বলেন চলবে কি চলবে না? এই কুটি ইউনিয়নের সভাপতি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সারা পৃথিবীর একদম মৌলিক ইমানি সংগঠন, ১৫০০ বছর যাবত যেই সংগঠন করেছেন আমার দয়াল নবী, যেই সংগঠনের প্রতিষ্ঠাতা আমার দয়াল নবী, আর যেই সংগঠন নির্বাচিত করেছেন আমার দয়াল আল্লাহ রাব্বুল আলামিন, এইটাকে আল্লাহ ফেরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত দল বলে কবুল করেছেন। এর বাইরে সব দল ফেরকায়ে নারিয়া জাহান্নামী দল বলে ঘোষণা করেছেন। সুতরাং একটাই দল জান্নাতি, যার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই ১৫০০ বছর যাবত এই মৌলিক সংগঠন, আজকে ইমানি সংগঠনে আমরা আছি, আপনারা আছেন। আপনাদের এই কুটি ইউনিয়নের জন্য আমরা প্রায় ২ বছর হয়ে যায়, হ্যাঁ ২ বছর বিগত হয়েছে, ৩ বছরের কোঠায় পৌঁছেছি। আমরা সভাপতি হিসেবে নির্বাচিত করেছি, আমরা দায়িত্ব প্রদান করেছি। আল্লাহর নবী দয়া করেছেন, আমার আল্লাহ কবুল করেছেন জনাব মোহাম্মদ শাকির সাহেবকে আপনাদের গোটা কুটি ইউনিয়নের রাহবার, এই পবিত্র আমার নবীর আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন
মহা খাদেম, আমার নবীর খাদেম বলে, আমার নবীর গোলামিতে আমরা সকলে ঐক্যমত্যের সঙ্গে দায়িত্ব দিয়েছি। আমরা সকলে গোলামিতে আছি এবং ওনার সঙ্গে এই পবিত্র আমল তালিম তারবিয়াত খানকা শরীফের মধ্যে চর্চা করা হবে। ইলমে শরীয়ত, ইলমে তরিকতের চর্চা, মুরাকাবা মুশাহাদার আমল তালিম তারবিয়াত প্রদান এই খানকার মধ্যে চলবে। এই খানকাটি আপনাদের সকলকে নিয়ে আমরা একটা সুপরিসরে এই এলাকাবাসীর জন্য সুপ্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ এখানকার ওসিলায় কিয়ামত পর্যন্ত যদি এই এলাকাবাসীকে আমার আল্লাহ জিন্দার মুরদার সকলকে অনন্ত মাগফিরাতের দরজা দিয়া কবুল কইরা নেয়। আমার বাপজিরা, আশিকিনে জাকিরিনেরা, ওই খানকা শরীফ ইতিমধ্যে আমরা 12 রবিউল আউয়াল শরীফের পরে আপনাদেরকে নিয়ে বসি। আমরা ইনশাআল্লাহ পরামর্শ করে এই বিষয়টিকে আমরা একদম ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করব। আপনাদের এলাকায় যেন একটা রহমতের খানকা আল্লাহ এই এলাকার জন্য, এলাকাবাসীদের জন্য কবুল করেন। যে খানকার তালিমে তারবিয়াত, যে খানকার আমল তারবিয়াতের ওসিলায় এই এলাকার জমিনগুলি আমার আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। সুতরাং সামনে আপনাদেরকে নিয়ে বসবো আর ওই খানকা শরীফকে উসিলা করে আমরা তালিম তারবিয়াত সন্ধ্যা থেকে তালিম, জিকির, মুরাকাবা, একদম ওয়াজ কম হবে, ওইখানে আমল বেশি হবে খানকা ভিত্তিক। এই আমলগুলি যেন এখানে সুপ্রতিষ্ঠিত হয়। যে আমলে হযরত শাহজালাল শাহপুরান, খাজা গরিব নেওয়াজ হুজুর আব্দুল কাদের জিলানী সারা পৃথিবীর বড় পীর হয়ে গিয়েছিলেন, সুলতানুল আউলিয়া হয়ে গিয়েছিলেন, সিলেটের বাদশাহ হয়ে গিয়েছিলেন, খাজায়ে হিন্দুস্তান, সুলতানুল হিন্দ হয়ে গিয়েছিলেন। ওই সকল ওলিদের মতো আল্লাহ যেন এই খানকায় তাদের তরিকায় আমাদেরকে এলাকাবাসীকে আল্লাহর বেলায়েতের ওলি বলে কবুল আর মঞ্জুর করেন। আপনারা এই খানকা চান কি চান না? আমরা সবাই একটি খানকা এবং প্রত্যেক মাস এখানে তালিম হবে, মুরাকাবা হবে, মুশাহাদা করবে। আমরা এটা নিয়মিত এই খানকাটাকে আল্লাহ যেন কবুল করেন। এই খানকার তালিম আমল এলাকাবাসীর মাগফিরাতের জন্য, আপনার আমার নাজাতের জন্য চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? তাইলে আপনারা ওই দিন মাহফিলে তালিমে থাকবেন। সন্ধ্যা থেকে আমি চেষ্টা করব মাগরিব পড়ার জন্য। সন্ধ্যা থেকে ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের কার্যক্রম করব যেন 10টার মধ্যে শেষ করে দিতে পারি। ওইখানে ব্যাপক বিশ্ব তালিম হবে এবং মুরাকাবা মুশাহাদা হবে এবং খানকা সুপ্রতিষ্ঠার জন্য আমাদের বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, নবী যেন কবুল করেন, ওলিরা যেন রাজি হয়, আল্লাহর যেন দয়া হয়, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে তৌফিক নসিব করেন। সবাই বলি আমিন। আমার বাপজিরা, সকল আম্বিয়া কেরামের জিকির, আউলিয়া কেরামের জিকির, তরিকতের জিকির বুকে লইয়া, মহব্বতে ঈমানের কালেমা লইয়া কয়েক মর্তবা নবী ইসবাতের জিকির করেন। একটু নিয়ত করে আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী, চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নবী ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে আমার আল্লাহ পাকের দরবারে সর্বরহমতের আশায় মনের যত মকসুদ কবুলিয়াতের আশায় আপনজন যারা কবর দেশে কবর গুলি জিয়ারতের আশায় আমার আল্লাহর কাছে কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি পূরণের আশায় আপনজন যারা দেশে বিদেশে আল্লাহ যেন সর্বরহমত দিয়া কুলে কুশলে রাখেন সর্বরহমতের আশায় আমার বাবাজিরা মায়েরা যাদের যত প্রয়োজন আল্লাহ যেন সকল প্রয়োজনের আয়োজন করে দেন সর্বরহমতের আশায় মন করে সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ তিনবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল عليه ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل له كفوا أحد قل له كفوا أحد قل هو الله الله الصمد درود الشريف جري درود پر تلاوت کری اللهم صل على سيدنا محمد وآله وسلم اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد تبارك يا استغفر استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার বাবাজিরা মায়েরা যে যেখানে আছে এই পবিত্র দোয়ায় শরীক হয়ে যায় اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই তওবা করে আল্লাহ আমল নামায় জিন্দেগির গুনাহ আল্লাহ রানিয়ারা বিষ্ণুপুরের জমিনে এই পবিত্র মাদ্রাসার মাহফিলে আল্লাহ এই পবিত্র তালিমের মাহফিলে আখির চার সোমবার মাহফিলে আমরা রে তুই বেকসুর মাফ কইরা দাও আল্লাহ গুনার কারণে মরণের কষ্ট দিও না আমরা রে জাহান্নামের আসামি বানায় না আমরা রে তুমি গুনার কারণে রাগ হইয়া রহমত হইতে দাঁড়ায়া দিও না আল্লাহ গুনার কারণে রাগ হইয়া আমরা রে তুমি ধ্বংস কইরো না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিও আমরার গুনাহ মাফ হইছে সকলে বলেন আল্লাহ প্রাণ ভরে ডাকতেন আল্লাহ আল্লাহ আজকের মাহফিল বুকে লয়া ভিক্ষা চাই আখির চাহার সুন্দর আমরা রে তুই মাফ কইরা গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না
সকলে মন করে ডাকতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিল থেকে ভিক্ষা চাইও তাম জীবনের যত অপরাধ, সমস্ত জীবনের যত গুনাহ, এই মাহফিলে তুমি আমরা রে মাফ কইরা দাও আল্লাহ। আমরা রে মায়া না লাগলে আমরার পীর মুর্শিদের দিকে তাকাও, তোমার প্রিয় বন্ধু আমরার দয়াল নবীর দিকে তাকাও। নবী জানের ওসিলায় আল্লাহ শিখর সুন্দর আমরা তুমি মুনাজাতের ভিতরে মাফ কইরা আজকের মুনাজাত আমরা দয়াল নবীজির মাগরুহে পৌঁছায়া দাও। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে সতরা শরীফে খারনা সোনা কান্তা পুরকুল দরবারে তামাম বিশ্ব সকল ওলি গণের পাক রূহে পৌঁছা দে। সকলের কাস্তা জুদিয়া আমাদের পর্দা কলম জিন্দা কইরা দেন আল্লাহ। কার জানে আব্বা না কার জানে আম্মা না, মা গো মা ও দুঃখিনী মা, কোন মা জানি এই এলাকার কবরস্থান হইতে এই মাহফিলের দিকে হাতগুলি বিছাইয়া দুঃখিনী মা কবরে গড়া গড়ি দিয়া কান্দে। মা মা গো মা মা, এই বৃষ্টির মধ্যে পেকে কাদার মধ্যে কেমনে কবর আসো গো মা মা। আল্লাহ ভিক্ষা চায় যাদের দুঃখিনী মা না, যাদের দরদি বাবাই না, এই মুনাজাত দুঃখিনী মা দরদি বাবার পাক রূহে পৌঁছায় দে। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাকারে বাহাল দরবারের ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন ছাত্র শিক্ষক গুণ এই গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত সকলের কবরে কবরে মুনাজাত হাদিয়া করে দাও। সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও আল্লাহ। কবরে কোনো আযাব দিও না আল্লাহ। সকলকে চিরদিনের জন্য মাফ করে দে, পরম জান্নাতের অধিবাসী বানায়া দে। আমার নবীর নূরে সকলের কবর গুলিরে গুলজার করে দিয়ে আল্লাহ। আল্লাহ তাদের উসিলায় দুনিয়া আখিরাতে সকল শান্তি আমরা নসিব করে দিয়ে আল্লাহ। আমার নবীর খাতিরে কবুল করে লয়েন আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দে, মুসিবতে যারা আছে উদ্ধার করে দে আল্লাহ। ব্যবহার হালাতে যারা আছে সকলের বেমার সেবা করে দে। এমন মানুষ নাই কোন বেমারে নাই আল্লাহ। আমার নবীর রহমতকে ঔষধ বানায় দাও। আখিরি চাহার সোমবার আমাদের সকলের বেমার সেবা করে দেন আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই যারা ঋণগ্রস্ত আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন। আমার মা মেয়েদের হাত বিছায় রাখছা বেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা দান করে দে। জমানার তাপসী যুগের রাবিয়া মুসলিম বানায়া দে। আমার বাবা জিদেরকে জমানার ওলি বানায়া দে।
আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকার উপরে কায়েম রাখেন, এই মাদ্রাসা আপনি কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ কায়েম রাহে, আবাদ রাহে, হাম রাহে या না রাহে, আমরা থাকি আর না থাকি, আল্লাহ আমার নবীর পবিত্র নূরের বাগান, আল্লাহ পবিত্র কোরআন হাদিসের এই বাগান, বিদ্যা কানুন শরীয়ত তরিকতের মারকাজকে আপনি কায়েম রাখেন। কোটি কোটি মানুষকে উসিলায় নাজাতের দরজা দান করে দিয়ে এর যাবতীয় হাজত আপনি পূরণ করে দিয়েন আল্লাহ। আল্লাহর যাবতীয় হাজতকে পূরণ করে দিয়ে আল্লাহ এই এলাকায় খানকা শরীফ কবুল আর মঞ্জুর করে, সামনে পবিত্র ঈদ মিলাদুন নবীর যাবতীয় প্রস্তুতি কবুল করে আল্লাহ। আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর গোলামিতে আল্লাহ আমার নবীকে খুশি করে এই পবিত্র অনুষ্ঠান উদযাপন করার তৌফিক করে দিয়ে আল্লাহ। আমার বাবাজিরা অনেক অসুস্থ, আমার বাবাজিরা আমার মায়েরা অনেক অসুস্থ আল্লাহ, চতুর্দিকে অনেকে অসুস্থ, সকলের ব্যাপার সেবা করে দেন। দেশে বিদেশে সকল মুরিদ মুত্তাকিন সকলকে দোয়া ও রহমতের শামিল করে দেন আল্লাহ। আমার বাবাজি হাফিজ আহমদ সাহেবের ছেলে মোহাম্মদ ইয়াসিন আল্লাহ ইতিমধ্যে ইউরোপের উদ্দেশ্যে রওনা করবে, ভিক্ষা চাই আল্লাহ, তাকে ওই দেশ থেকে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক করে দিয়ে, তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার তৌফিক করে দিয়ে, প্রতিমধ্যে সকল বিপদ আপদ থেকে বাঁচায় রেখে ভাগ্য রহমত জিন্দেগীর সাথী করে দিয়ে আল্লাহ দরবারের পাগলগুলির জামিন হয়ে যায় না আল্লাহ। সর্বোন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দিয়ে আল্লাহ প্রতিমধ্যে সকল বিপদ থেকে বাঁচায় রেখে জীবনে করে দিন অভাবের কষ্ট দিয়েন না। আমার বাবাজিদের অনেকের ছেলে মেয়ে বিদেশের জমিনে আল্লাহ 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 আসার পর থেকে আমার রমজানটা কত কষ্ট করতেছে, ভিক্ষা চাই আল্লাহ, তার ছেলেটা বিদেশে আল্লাহ তাকে একটি ভালো চাকরি নকরির সুব্যবস্থা করে দেন আল্লাহ। ভিক্ষা চাই আর ভুগায়েন না আল্লাহ, কোন ভুল থাকলে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাকে ভাগ্য রহমতের দরজা দান করে দেন, শারীরিক সুস্থতার সঙ্গে রাখেন, ভালো চাকরি নকরির সুব্যবস্থা করে দিয়ে আমার বাবারা মায়েরা আল্লাহ সকলের যত আবেদন মঞ্জুর করে দেয় আল্লাহ। আমার চতুর্দিকে আমার বাবাজিরা আল্লাহ এই ইউনিয়নের আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমার বাবাজিরা, দায়িত্বশীল ব্যক্তি বরেণ্যরা, সভাপতি থেকে শুরু করে অন্যান্য কর্মীবৃন্দরা আল্লাহ সকলকে বেলায়েতের ওলি বানাইয়া দিয়ে আল্লাহ, সকলের ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে পরম উন্নতি ঢাইলা দিয়ে আমার নবীর রহমত ঢাইলা দিয়ে না, সকলের মাকসুদ কবুল করে দেন আল্লাহ, কাউরে নিরাশ করেন না আল্লাহ। দেশে বিদেশে সকল ভক্তদের কবুল আর মঞ্জুর করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম।